তো নাউনের প্রথম যে ক্লাসিফিকেশন, তার মধ্যে কনক্রিট নাউনের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আলোচনা করব প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো নির্দিষ্ট যে কোনো নাম, বাক্যের যেখানেই বসে না কেন সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে বসবে, এবং সপ্তাহের 7 দিন 12 মাসের নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। এবং প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এটা খুবই একটা ক্রুশিয়াল রুল যে প্রপার নাউন যেখানেই বসুক না কেন তার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে দ্য হোলি কোরআন, তারপরে পদ্মার আগে কিন্তু দি বসে, তারপরে সাহারা, এটা মরুভূমির নাম আমরা জানি, তার পূর্বেও দি বসে। এরকমের কিছু ব্যতিক্রম আছে যেগুলো হচ্ছে মানে অন এভারেজ 1% বলা যায় যে 1% এটা আসলে ব্যতিক্রম, কিন্তু বাকি 99% প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল আসলে বসে না। তো আমরা প্রপার নাউনের কিছু নোট দেখব, যেমন হচ্ছে জাতির পূর্বে দি বসে কিন্তু ভাষার পূর্বে দি বসে না, এবং এই কোশ্চেনটা 45 বিসিএসে আসছে একবার। তো আমি এখানে শর্ট করে লিখেছি যে জাতির পূর্বে দি কিন্তু ভাষার পূর্বে কোনো কিছু বসে না, কোনো ডিটারমিনার বা হচ্ছে আর্টিকেল আসলে বসে না। যেমন এক্সাম্পল দেখা যায় পাকিস্তানির পূর্বে দি বসে, কিন্তু উর্দু এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম, এর আগে আমার আসলে কোনো আর্টিকেল বসছে না। এবং আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। তো ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ কথাটা যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ভাষার পূর্বেও কিন্তু দি বসবে। যেমন দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, যদি শুধু বাংলা থাকতো এবং সেটা দিয়ে যদি ল্যাঙ্গুয়েজ বোঝাতো, কিন্তু তার পূর্বে কিন্তু দি বসতো না, মানে ক্রস বসতো। কিন্তু যেহেতু বাংলা একটা ল্যাঙ্গুয়েজ এবং তারপরে ল্যাঙ্গুয়েজ কথাটা সুনির্দিষ্টভাবে বলা আছে, সো এই ক্ষেত্রে কিন্তু দি বসবে। তারপর নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝালে দি বসে, যেমন হচ্ছে ইংরেজিতে আমরা ইউকে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপরে কানাডা, এই সমস্ত অঞ্চলের লোকজন ইংরেজিতে কথা বলে, আবার আমেরিকাও আছে। সো যদি আমার স্পেসিফিকভাবে নির্দিষ্ট অঞ্চলের নাম বোঝায়, যেমন হচ্ছে কানাডা, দ্য ইংলিশ অফ কানাডা, এই ক্ষেত্রে কিন্তু এর পূর্বে আর্টিকেল দি বসবে। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেখা যাক। যে ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ, এখানে এইটা ইংলিশ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার ভাষা, এই কারণে এর পূর্বে হচ্ছে ক্রস, কোনো আর্টিকেল বসবে না। কিন্তু স্পোকেন এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা আসলে একটা প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, যেখানে এই শেষের ইংলিশটা দিয়ে জাতি বোঝাচ্ছে। অনেকে কনফিউশনে ভুগতে পারে যে দুটোই তো ইংলিশ, কিন্তু কার পূর্বে আর্টিকেল বসবে কার উপরে আর্টিকেল বসবে না। তো প্রথম ইংলিশ দিয়ে, যেহেতু এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স এবং প্রথম ইংলিশ দিয়ে শুধুমাত্র ভাষা বোঝায়, এই কারণে এর পূর্বে কখনো আর্টিকেল বসবে না। কিন্তু পরের ইংলিশ দিয়ে আসলে জাতি বোঝাচ্ছে, এই কারণে এর পূর্বে দি বসবে। মানে ইংরেজি জাতি কর্তৃক ইংরেজি ভাষা আসলে বলা হয় বা উচ্চারিত হয়, এরকম বোঝাচ্ছে সেন্টেন্সটা দিয়ে। তো সেকেন্ড সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? ফ্রেঞ্চ রেফার্স দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ফ্রেঞ্চ দিয়ে ভাষা বোঝাচ্ছে, এবং রেফার্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেফার্সের আগেও যা বসে পরেও তাই বসে। সো রেফার্সের এই পাশেরটা যদি ফ্রেঞ্চ শুধুমাত্র ভাষা বোঝায়, তো অবশ্যই ডান সাইডেরটাও আসলে ভাষা বোঝাবে। এই কারণে হচ্ছে, আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো যাচ্ছে যে ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ফ্রেঞ্চ দিয়েও তাহলে বোঝাবে ল্যাঙ্গুয়েজ, এই কারণে এর আগে ক্রস। কিন্তু ল্যাঙ্গুয়েজে যদি স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি দা বসাবো। আশা করি বোঝা গেল। 3 নম্বর এক্সাম্পলটা দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তো এখানে বোঝাচ্ছে যে ফ্রেঞ্চ রেফার্স ড্যাশ ফ্রেঞ্চ পিপল। এই ফ্রেঞ্চ পিপল দিয়ে আসলে ফ্রেঞ্চের আগে জাতি বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে দা। যেহেতু রেফার্সের ডানেও যা থাকবে বামেও তাই থাকবে, তো এই ফ্রেঞ্চ দিয়ে অবশ্যই জাতি বোঝাবে। যেহেতু এটা ফ্রেঞ্চ পিপল বোঝাচ্ছে, তার আগে দি বসাবো, এবং এই ফ্রেঞ্চ দিয়ে জাতি বোঝাচ্ছে তার পূর্বেও দি বসাবো, কারণ এটা রেফার্স দিয়ে বোঝানো হয়। ডান সাইডেও যারা বসে বাম সাইডেও তারা বসে, ডান সাইডে যেহেতু পিপল বসে বাম সাইডেও পিপল বসবে। তেমনিভাবে 2 নম্বর এক্সাম্পলটাও ডান সাইডে ল্যাঙ্গুয়েজ বসছিল, সো বাম সাইডেও এই ফ্রেঞ্চ দিয়ে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছিল বলেই এটা ক্রস। আশা করি বোঝা গেল প্রপার নাউন। এরপর আমরা কমন নাউন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।